সবার চোখের সামনে পারুলকে গঙ্গায় ডুবিয়ে মারল সমীরণ। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সাধুর ওই কথা শুনে তো সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে রায়ান ওর পারুলের উপর রেগে ওখান থেকে চলে যায়। বলে একটা কি সাধু কি বললো না বললো, তুই অমনি ভিতুর মতন ভয় পাচ্ছিস। তখন পারুল বলে যে আমি ভয় পাচ্ছি না, আর তোরাও তো ভয় পেয়েছিলিস, ওই জন্য শিরিনের সঙ্গে গিয়েছিলিস না সাধুর কাছে ভবিষ্যৎ জানতে। এই সমস্ত কথা নিয়ে রায়ানের সাথে ঝামেলা হয়ে যাওয়ায় রায়ান ওখান থেকে চলে যায়। এদিকে পারুল বলে যে এখন আমি কি করব, সাধু যে এই কথাটা কেন বললো আমি তো বুঝতেই পারছি না। এদিকে সমীরণ বলে যে আজকে আমি সবার চোখের সামনে গঙ্গায় চুবিয়ে চুবিয়ে মারবো ওই পারুলকে, কেউ বাঁচাতে পারবে না। এই বলে সমীরণ আর সমীরণের মামা ওখান থেকে চলে যায়। এদিকে গঙ্গার ঘাটে যখন সবাই গিয়ে হাজির হয়, গঙ্গাতে যখন পারুল ডুব দিতে নামে সেই সময় সমীরণও ওখানে এসে হাজির হয়। সমীরণ তকে তকে থাকতে থাকে যে পারুল যখনই গঙ্গায় নামবে আমি তখনই ওই দড়িটা কেটে দেবো। এরপর পারুল যখন গঙ্গাতে নামে ওই দড়ি ধরে, তখনই সমীরণ এসে ওই দড়িটা কেটে দেয়। যখন ওই দড়িটা কেটে যায় পারুল আর থই পায় না, পারুল জলের মধ্যে তলিয়ে যেতে থাকে। এদিকে গঙ্গার ঘাট থেকে সবাই চিৎকার করতে থাকে পারুল পারুল করে, কিন্তু কেউ পারুলকে আর বাঁচাতে যায় না। এদিকে পারুল পারুল করে গঙ্গার ঘাট থেকে সবাই ডাকতে থাকে। শিরিনও ভয় পেয়ে যায়। এদিকে গোপালও বলে যে পারুলকে এখন কে বাঁচাবে। সেই সময় সমীরণ এসে হাজির হয় শিরিনের কাছে। বলে কি ম্যাডাম, আমি তো পারুলকে ডুবিয়ে মারলাম, আমি তো এটা করেছি, আমি তো দড়িটা কেটে দিয়েছি, আর এখন পারুল একটু একটু করে জলের তলায় তলিয়ে যাবে। প্ল্যানটা কেমন ছিল, আপনি খুশি হয়েছেন তো? শিরিন এই সমীরণের কথাটা শুনেই ভয় পেয়ে যায়। সো বন্ধুরা, শেষ পর্যন্ত কি পারুলকে রায়ানই বাঁচাতে যাবে? আর রায়ান কি কোনোদিনও জানতে পারবে যে সমীরণের সাথে হাত মিলিয়ে শিরিনই এই কাজটা করেছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।